যশোর জেনারেল হাসপাতালে দুর্ভোগ বেড়েই চলছে। সরকার নির্ধারিত ফি দিয়েও যথাসময়ে মিলছে না পরীক্ষা নিরীক্ষা সেবা। লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের। এদিকে সিরিয়ালের তোয়াক্কা না করে বিশেষ সুবিধা নিয়ে দ্রুত এক্সরে ও সিটি স্ক্যান করে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অবির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আশপাশে ৪ জেলার মানুষ আসে চিকিৎসা সেবা নিতে। এসেই রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগে। নিয়ম অনুযায়ী হাসপাতালের সেন্ট্রাল ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে যেতে হয় এক্সরে অথবা সিটি স্ক্যান রুমের সামনে। সেখানে স্লিপ জমা দিলেই মেলে সিরিয়াল অনুযায়ী এক্সরে বা সিটি স্ক্যান হওয়ার কথা থাকলেও তা আর হয় না। অভিযোগ উঠেছে, নগদ টাকা পেলেই এক্সরে বা সিটি স্ক্যান দ্রুত করে দেন ইনচার্জ মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। আর এই কাজে সহায়তা করেন হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী মুস্তাকুল ইসলাম। তবে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি নন অভিযুক্ত মৃত্যুঞ্জয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি আপনার কোনো কথা বলতে আমি ইচ্ছুক নই। এই অনিয়ম প্রতিকারে অসহায় রোগী ও তাদের স্বজনরা আবার এই অনিয়মকেই নিয়ম হিসেবে ধরে নিয়েছে অনেকে। টাকা জমা দিয়ে আমি ওখানে লাইনে দাঁড়াই আছি, স্লিপ হাতে নিয়ে দাঁড়ায় আছি, অথচ আমার এক্সরে হচ্ছে না। আমি লাইনে দাঁড়ায় আছি, অথচ যারা ওখানে যে এক্সরে রুমে সরাসরি টাকা দিচ্ছে তাদের এক্সরেটা আগে করে ছেড়ে দিচ্ছে। যেখানে টাকা দিয়ে ওই জায়গায় গেছি, যার পরে ওই জায়গা দেখি বন্ধ হয়ে গেছে। তারপরে আপনার ওখান থেকে একটা লোক বললো যে ভিতরে যান, যে টাকা দেন, দিলে করে দেবে। ওদের কাছে গেছি, যাওয়ার পর ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে টাকা দেন, টাকা দিলে আমরা করে দিব। পরে ওনাদের কাছে টাকা দিলে ওরা আমার এই এক্সরেটা করে দিয়েছে। অভিযোগের ব্যাপারে যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার। যদি সত্যতা পাওয়া যায়, আমরা প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং এটা যদি প্রমাণিত হয় ভবিষ্যতে যাতে এরকম কর্মকাণ্ড যাতে না হয় সেই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে বা হসপিটাল তত্ত্বাবধায়ক স্যারের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতিদিন দুপুর ১২টার পর হাসপাতালের সেন্ট্রাল ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে যায়। এই কারণে রোগীদের হয়রানি বাড়ছে। হাসপাতালের ক্যাশ কাউন্টারের সময় এবং দৈনিক এক্সরে লিমিট বাড়ানোর দাবি সাধারণ জনগণের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।